মুসলমান রে, রাত্র গভীর হয়, বিছানায় আরামে ঘুমায়া যাও, ফ্যান চালায়া এসি চালায়া কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায়া যাও। অথচ আমার নূর নবী রহমাতুল লিল আলামিন যারা না বানাইলে তোমারে বানাইতো না, যারা না বানাইলে আমারে বানাইতো না, যারা না বানাইলে কুল কায়নাত আমার আল্লাহ বানাইতো না। ওই নবী রহমাতুল লিল আলামিন 1450 বছর আগে তোমার আমার নাজাতের জন্য আমার নবীজি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রব্বুল আলামিন আপনার আজকের নামাজের বিনিময় কি দিলেন? আজ আপনাকে আমার আল্লাহ কি দিলেন? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের 2437 নম্বর হাদিস মোবারকে নূর নবী রহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদানি রব্বি আন ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সবাই বলেন, মহব্বতে বলেন। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে আয়েশা, আজ আমার নামাজে আমার রব আমার উপর খুশি হয়েছে, আমার রব আমার সঙ্গে ওয়াদা করেছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো যেদিন হয়রান পেরেশান থাকবে, চিন্তায় মগ্ন থাকবে, সমস্ত নবীদের বাক রুদ্ধ হয়ে যাবে, সবাই যখন চুপ হয়ে যাবে, ওই দিন মানুষের নেক ওজন করে, গুনাহ ওজন করে মানুষের জন্য ফয়সালা নির্ধারণ করা হবে। আমি আমার রবের কাছে ওই দিনের জন্য আমার উম্মতের পক্ষে ফরিয়াদ করেছি, ও আমার মালিক, ওই দিন আপনি কাহারি সূরাতে চলে যাবেন। ও আমার রব, ওই দিন আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আমার আল্লাহ আমি নবীর সাথে ওয়াদা করেছে, হাবিব ওয়াদানি রব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছে, আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা। এ আয়েশা, আমার রব্বুল ইজ্জাত আমি নবীর কাছে, আমি নবীর সঙ্গে ওয়াদা দিয়েছেন, হাসরের ময়দান থেকে আমার 70,000 গুনাহগার উম্মতের, 70,000 গুনাহগার উম্মতের, এ মুসলমান মনোযোগ দিয়া শুনেন, আমার আল্লাহ আমার নবীর 70,000 গুনাহগার উম্মতের কোনো হিসাব ছাড়া, কোনো আযাব ছাড়া, বিনা হিসাবে বিনা আযাবে আমার আল্লাহ জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার? কত হাজার? যেহেতু আমার নবী বলেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন বিনা হিসাবে বিনা আযাবে, তার মানে এই উম্মত গুলা হলো ওই উম্মত যারা গুনাহগার, যাদের হিসাবের ব্যাপার আছে, এরা হলো ওই উম্মত যাদের হিসাব টান দিলে আযাবের সম্মুখীন হবে, যাদের হিসাব টান দিলে আগে জাহান্নামে শাস্তি খাইটা পরে জান্নাতে যাওয়া লাগতো, এমন 70,000 উম্মতের আমার আল্লাহ বলেন, হুজুর আপনার এই রকম 70,000 উম্মতের আমি আল্লাহ হিসাবও নিব না, আযাবও দিব না, আপনার খাতিরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ওই 70,000-এর ভিতরে আপনারা থাকতে চান কি চান না? সবাই চাই, সবাই সবাই চাই। নামাজ না পইরা, আরেকজনের লাইল ঠেল্লা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মিথ্যা কথা কইয়া, আরেকজনের ক্ষেতের কাঁচামরিচ দিয়া ডাইল খাইয়া,
মুসুরের ডাল, আরেকজনের ক্ষেতের কাঁচামরিচ, আরেকজনের ক্ষেতের ধনিয়া পাতা হাইনা দিয়ে রাইন্দা দিলে খায় আর কয় অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, ধনিয়া পাতা তো গরম আসছিল না, কইতে আনছো? কই বাইসার ক্ষেতের তেল লই আইছি। মাশাল্লাহ মাশাল্লাহ ভালোই তো করছো। বেকল মাশাল্লাহ কোন কইব সেটাও জানে না, চুরি করে আনছে হিয়ানো কয় মাশাল্লাহ। ওরে বেকল, এগুলো করা যাবে? বান্দার হক যদি আপনার চরিত্রে থাকে, যদি কোনো বান্দার হক আপনি নষ্ট কইরা কবরে যান, হাসরের ময়দানে যদি কারো হক নষ্ট করে উপস্থিত হন, এই 70,000-এর ভিতরে নিশ্চিত আপনি নাই। যে 70,000-এর আল্লাহ হিসাব দিত না, যে 70,000-এর আমার আল্লাহ কোনো আযাব দিত না, বিনা আযাবে বিনা হিসাবে যে 70,000 আমার নবীর উম্মতের আল্লাহ জান্নাতে পাঠাবে, এই 70,000-এর ভিতরে আপনি নাই। যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করেন, আর যদি কোনো বান্দার হক নষ্ট না করে নামাজ, রোজা, হজ, যাকাতের ইবাদতে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি লইয়া হাসরের ময়দানে হাজির হন, বান্দার হক নষ্ট না করলে এই 70,000-এর ভিতরে আপনিও একজন হওয়ার চান্স আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারো হক নষ্ট করা যাবে? যাবে। ইবাদত হলো আল্লাহর হক, ইবাদত হলো আল্লাহর হক। দুনিয়ার সম্পদ হলো বান্দার হক, দুনিয়ার সম্পর্ক হলো বান্দার হক। এ মুসলমান, সম্পর্ক নষ্ট করা যাবে না। মুসলমানেরই কারো সম্পদ জোর করে ভোগ দখল করা যাবে না। যদি করেন তাইলে এই 70,000-এর ভিতরে আপনি একজন, আপনার নাম আসবে না, আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যদি বান্দার হক নষ্ট না করে আপনি যদি ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারেন, সেখানে আপনার আমলের পরিমাণ যদি কম হয়, নবী বলেন ওয়াদানি রব্বি, আমার রব আমি নবীর সাথে ওয়াদা করেছে 70,000 আমার উম্মতের বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় খুশি হয়ে গেলেন। আম্মা জান বলেন, নবী গো আমার বড় খুশি লাগতেছে, আপনি কি খুশি হন নাই? আমার নবী বলেন, হ্যাঁ হয়েছি হুজুর, তাইলে আজকে আপনার নামাজ সার্থক। আমার নবী বলেন, আয়েশা রে, আল্লাহ পাকের এই ঘোষণায় আমি খুশি হয়েছি, কিন্তু আমার আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে বলেছেন আমাকে এত পরিমাণে আমার আল্লাহ দিবেন, যত পরিমাণে দিলে আমি নবী সন্তুষ্ট হয়ে যাব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি নবীকে এত পরিমাণে আমার আল্লাহ দিবেন, যে পরিমাণে দিলে আমি নবী সন্তুষ্ট হয়ে যাব। আমার তো লাখ লাখ কোটি কোটি উম্মত থাকবে, আল্লাহ মাত্র 70,000-এর ব্যবস্থা সেনা করছে। কত আমার বাকি উম্মতের কি হবে? আমি নবী খুশি হয়েছি কিন্তু সন্তুষ্ট হতে পারি নাই। আমার রব্বুল ইজ্জত আমার মনের অবস্থা দেখে রে আয়েশা, আমার রব্বুল ইজ্জত আমার মনের কথা বুঝে রে আয়েশা। আমার রব্বুল ইজ্জত আমি নবীর উপর খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, হাবিব, উম্মতের জন্য আপনার মতো পাগল পারা আর কোন নবী আমি বানাই নাই। উম্মতের জন্য এত দিওয়ানা আর কাউরে আমি বানাই নাই। উম্মতের জন্য এত আশিক আমি আল্লাহ আর কাউরে তো বানাই নাই। হুজুর, উম্মতের জন্য আপনার প্রেম দেখলে আমি রব্বুল আলামিনের গর্ব হয়।
উম্মতের জন্য আপনারা মায়া দেখলে আমি রব্বুল ইজ্জতের রহমতের দরিয়ায় ঢেউ উঠে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মায়ায়, উম্মতের প্রেমের সামনে আমি রব্বুল ইজ্জতের রহমতের দরিয়া রাখলাম। বলেন আপনার উম্মতের কি দিলে আপনি নবী সন্তুষ্ট হবেন? হুজুর, আমার নবী রাহমাতুল লিল আলামিন কিছু বলেন না। আমার নবী বলেন, আমার আল্লাহ আবার আমার কাছে খবর পাঠাইল, হুজুর নবী গো, যে ৭০,০০০ উম্মত আমি রব্বুল ইজ্জত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছি, এই ৭০,০০০ উম্মতের প্রতিজনের সাথে আরো ৭০০ গুনাহগার উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ দান করব। যে ৭০,০০০ আমার আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত দিবেন, তারা কি খাঁটি মুমিন, শুধু নেককার নাকি গুনাহগার? আমার কথা বুঝতেছেন? শুধু যদি নেককার হইতো তাইলে তো আল্লাহ আযাবের কথা বলতেন না। আল্লাহ বললেন বিনা হিসাবে বিনা আযাবে। আমার কথা বুঝেন? বুঝতেছেন তো? বেশি লম্বা করতাম না, শেষ করে দিব। রব্বুল ইজ্জত বলেন, যে ৭০,০০০ আমি রব্বুল ইজ্জত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতি বলে ঘোষণা দিব হাশরের ময়দানে। ওই ৭০,০০০ প্রত্যেকজনকে, প্রতি একজনকে আমি আল্লাহ পাওয়ার দিব, ক্ষমতা দিব। ক্ষমতা কি? একজনে আরো ৭০০ জন গুনাহগারের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ গো, তারা আমার ভাই, তারা আমার বন্ধু, তারা আমার প্রতিবেশী, তারা আমার এলাকার লোক, তারা আমার চাচা, তারা আমার দাদা, তারা আমার ফুফা, এইভাবে মা বোনদেরকে সহকারে যে কোনো ৭০০ জনের পক্ষে আপনার ওই উম্মতটা সুপারিশ করতে দেরি হবে, আমি আল্লাহ ওই সুপারিশ কবুল করে তাদেরকেও তার সাথে জান্নাতে পাঠাইতে দেরি করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিনের এই কথা শুনে আম্মা জান আবারও মুস্কি হাসলেন, অর্থাৎ খুশি হইছে আর কি। খুশি হয়ে জিজ্ঞেস করলেন, নবী গো, বড় আনন্দের সংবাদ, হুজুর তারপরেও কি আপনি সন্তুষ্ট হন নাই? আমার নবী বলে, আয়েশা রে, রব্বুল ইজ্জতের ফয়সালায় আমি অবশ্যই সন্তুষ্ট, কিন্তু আমার উম্মতের সংখ্যা তো যে পরিমাণে, যে সংখ্যা আমার আল্লাহ ক্ষমা করবেন, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিবেন, এবং তাদের সুপারিশে যাদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবেন, তাদের সংখ্যা আমার পুরো উম্মতের তুলনায় অনেক কম। কারণ হাশরের ময়দানে ১২০ কাতার মানুষ হবে। ১২০ কাতার মানুষের মধ্যে ৪০ কাতার মানুষ হবে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, তাদের জামানার ইমানদার বেঈমান সব মানুষ মিলায়া। কিন্তু বাকি ৮০ কাতার মানুষ হবে আমি নবীর উম্মত। আয়েশা রে, ওই ৮০ কাতারের মধ্যে কত লক্ষ কোটি উম্মত আমার হবে একটা বার চিন্তা করে দেখো। তার মধ্যে থেকে আল্লাহ যদি ৭০,০০০ মাফ করে, প্রতিজনের ৭০০ জনের সুপারিশ করার অনুমতি দেয়, তবুও তো আমার উম্মতের এক কাতারও পার হবে না। বাকি ৭৯ কাতার আমি নবী কেমনে পার করব? সেই চিন্তায় আমি নবীর চোখের পানি আবার দরদর করে ছাড়তে লাগলাম। রব্বুল ইজ্জত আমি নবীর চোখের পানি দেখে আমার রব্বুল ইজ্জত আমার উপর খুশি হলেন। হইয়া আমার আল্লাহ ওয়াদা দিলেন, নবী গো, ওয়া তালাতু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি। আল্লাহু আকবার। ৭০,০০০ আমি আল্লাহ গুনাহগারকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে তো পাঠাবো,
ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে প্রত্যেকজনকে আবার প্রতি একজনের 700 জনকে সুপারিশ করার পারমিশন দিব। তাতেও যেহেতু আপনার মন খুশি হয় না, আপনি যেহেতু অন্তর থেকে স্যাটিসফাইড হতে পারেন না, শুকরিয়া আদায় করতেছেন কিন্তু অন্তর থেকে দুঃখ মুছতেছে না, নবী গো আমি রব্বুল ইজ্জত তৃতীয়বারের মতো আর একটা ঘোষণা দিই, শোনেন। হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জত আপনার উম্মতের মধ্যে 3 অঞ্জলি উম্মত আমি আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে পাঠাবো। এবার অঞ্জলি কি জিনিস এটাই তো বুঝলাম না। অঞ্জলিটা কি জিনিস? অঞ্জলি হলো ওই জিনিস যে জিনিস গণা যায় না। সুবহানাল্লাহ। অঞ্জলি হলো এমন পরিমাণ যেটারে ওজন করা যায় কিন্তু গণা যায় না। ও মুসলমান, এই যে পানি, এখানে 1/2 লিটার পানি আছে, ঠিক না? এই পানি কি গুনতে পারবেন? কত বিন্দু, কত ফোঁটা পানি আছে, এটা কি এই বোতলে রাখা গোনা সম্ভব? এই যে একটা পাত্র দিয়া এমন কোন জিনিস ওই পাত্রে তোলা যেই জিনিসটা গোনা সম্ভব নয়, ওজন করা সম্ভব, এমন জিনিসকে বলে অঞ্জলি। আমার নবী বলেন আল্লাহ আমাকে ওয়াদা দিবেন, আল্লাহ পাকের অঞ্জলির থেকে 3 অঞ্জলি আমি নবীর উম্মতকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিবেন। তার মানে কোনো গোনা বাছা নাই, আমার আল্লাহর কুদরতের হাত দিয়ে 3 বার করে হাসরের ময়দান থেকে আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অঞ্জলি। আমার নবীর খাতিরে এটা পাইলাম। আমার ওই নবীর কথা বললে যাদের গায়ে আগুন ধরে, আমার ওই নবীর কথা বললে যাদের কলিজা ছিঁড়ে যায়। আমরা জানি তোমাদের কলিজা ভরা হিংসা আছে, কলবে ঈমান নাই। ভাই শুধরাও, ভাই পরিবর্তন হও। নবীর গোটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাটাইছে, আমরা নবীর প্রেম মহব্বত ইশকের কথা বলে কাটাই। তুমি কেমন, কোন নবীর কেমন উম্মত? যে নবীর উম্মত নিজেকে দাবি করো, সে নবীর দোষ খুঁজে দিন পার করো। কি দোষ? নবী আমার মতন সাধারণ মানুষ। কি দোষ? নবী ইলমে গায়েব জানে না। কি দোষ? নবী হাজির নাজির হইতে পারে না। কি দোষ? নবীজি কাউকে দেখা দিতে পারে না। এগুলি কি কোনো মুমিন মুসলমানের মুখের কথা হতে পারে? মুমিন মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা ফারুক আহমেদ আল কাদরি হুজুরের আগমন। সবাই বলেন মাওলানা ফারুক আহমেদ আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে হুজুর চলে আইছে মানে আমার বিশাল মেয়াদ শেষ।